ছাত্র সমাজ আগামী 12 ফেব্রুয়ারি আপনাদেরকে উপযুক্ত জবাব দেবে ইনশাআল্লাহ। একটি পক্ষ হাইকোর্টে রিট করে ডাকসু নির্বাচন বন্ধের চেষ্টা করেছে। এদেশের শিক্ষার মান উন্নয়নের জন্য, শিক্ষার্থী বান্ধব পরিবেশ ক্যাম্পাসগুলোতে নিশ্চিতের জন্য, শিক্ষার্থীদের অধিকার নিশ্চিতের জন্য ছাত্র সংসদ নির্বাচনগুলো হচ্ছে আবশ্যক। কিন্তু আপনারা সেই 90-এর দশক থেকে বারবার ছাত্র সংসদ নির্বাচনের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেছেন, বারবার শিক্ষার্থীদের অধিকারের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেছেন, বারবার ক্যাম্পাসগুলোর গণতান্ত্রিক অভিযাত্রার বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেছেন। কিন্তু এখনকার ছাত্র সমাজ, যুব সমাজ মোটে অসচেতন নয়। যারা হাসিনার মতো ফ্যাসিস্টকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে, তারা রাজনীতির কলকাঠির পেছনের বাস্তবতাও কিন্তু বোঝে। আমরা দৃঢ়ভাবে মনে করি এই ছাত্র সমাজ আগামী 12 ফেব্রুয়ারি আপনাদেরকে উপযুক্ত জবাব দেবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, ছাত্র নির্বাচন বন্ধ হওয়ার যে ঘটনা ঘটেছে, আসলে একটা নিন্দা জানানোর ভাষা আমাদের নেই। আমরা আহ্বান রাখবো অবিলম্বে ছাত্র নির্বাচন বাস্তবায়ন করতে হবে। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা যেরকম উৎসবমুখর পরিবেশে ভোট দিতে চেয়েছিলেন, তাদের সেই ভোটাধিকারকে অনতিবিলম্বে নিশ্চিত করতে হবে। সম্মানিত উপস্থিতি, আমরা ডাকসু নির্বাচনের সময় দেখেছি একটি পক্ষ হাইকোর্টে রিট করে ডাকসু নির্বাচন বন্ধের চেষ্টা করেছে, কিন্তু চেম্বার জজ আবার নির্বাচনের সুযোগ উন্মুক্ত করে দেন। ছাত্র নির্বাচনের ক্ষেত্রে আমরা দেখি একটি পক্ষ হাইকোর্টে এসে নির্বাচনকে স্টে করেছে। আমরা মনে করি মাননীয় আদালত চাইলে চেম্বার জজের মাধ্যমে অনতিবিলম্বে স্বাক্ষর অনুমতিও প্রদান করতে পারেন, এবং 12 তারিখ জাতীয় নির্বাচন হলেও আদালত চাইলে এই সময়ের মধ্যেও নির্বাচন আয়োজনের অনুমতি প্রদান করতে পারে। আমরা প্রত্যাশা করব বাংলাদেশ যেভাবে গণতান্ত্রিক অভিযাত্রার পথে এগিয়ে চলেছে, সেই গণতান্ত্রিক অভিযাত্রার পথে আরো দৃঢ়তাতে এগিয়ে যাবে, এবং রাষ্ট্রের সকল ইনস্টিটিউশন গণতান্ত্রিক সেই অভিযাত্রার ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা পালন করবে। আমরা সাক্ষ্য বাস্তবায়নের সাথে যারা জড়িত তাদেরকে অনতিবিলম্বে সাক্ষ্য বাস্তবায়নের উদাত্ত আহ্বান জানিয়ে আজকে প্রোগ্রামে যারা উপস্থিত হয়েছেন সবাইকে ধন্যবাদ।